হ্যালো স্টুডেন্ট, আজ আমরা ক্লাস সিক্সের 3 নম্বর অধ্যায়ের কোষে দেখি 3 পেজ নাম্বার 58 পাতার এই একের দাগের অঙ্কগুলি করব। প্রথমেই আছে আমাদের এখানে 12। ঠিক আছে, তার আগে আমরা অঙ্কটিকে পড়ে নিই একবার ভালো করে। নিচের সংখ্যাগুলির সবচেয়ে কাছে 10 এর গুণিতককে পূর্ণ সংখ্যা লিখি। প্রথমে আমাদেরকে জানতে হবে 10-এর গুণিতক কি কি হতে পারে। আগে আমরা এখানে লিখে নিই 10-এর গুণিতক। 10-এর গুণিতক মানে হচ্ছে 10 যে নামতা হয়, 10-এর নামতা, 10 দুগুণে 20, তিন 10-এ 30, এগুলি হচ্ছে 10-এর গুণিতক। তাহলে আগে আমরা প্রথমে লিখে নিই 10 দুগুণে 20, 3 10-এ 30, 4 10-এ 40, 5 10-এ 50, 6 10-এ 60, 7 10-এ 70, 8 10-এ 80, 9 10-এ 90 এবং 10 দশম 100। এটাই আমাদের 10-এর গুণিতক। প্রথম যে সংখ্যাটি মানে একের দাগের এর যে অঙ্কটা আছে 12, এর সব থেকে কাছে 10-এর গুণিতককে আমরা খুঁজে বের করব। কি করে আমরা বের করি একটু মনোযোগ সহকারে দেখো তোমরা। ঠিক আছে, প্রথম আমরা আগে এই 12টিকে মাঝখানটা করে লিখে নেব। ঠিক আছে, এবার আমরা দেখব যে 10-এর আগে যে সংখ্যাগুলো হয় সেগুলো লিখতে লিখতে যাব, এবং 12-র যে পরের সংখ্যাগুলি হয় সেগুলো লিখতে লিখতে যাব। যেমন 12-র পরে হয় 13, 14, 15, 16, 17, 18। ঠিক আছে, এর পরেও হয়, সেগুলো লিখছি না। এবার লিখবো 12-র আগে যেগুলো হয় 11 এবং 10। এই 10 বলেছে 10-এর গুণিতক। এই 10 10 10 এককে 10, এটাও 10-এর গুণিতকই হচ্ছে। তাই জন্য 12-র সব থেকে নিকটবর্তী 10-এর গুণিতক হয়ে যাবে 10। এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে 10। সেরকম ভাবে একইভাবে আমরা তারপরের অঙ্কটা করব। তারপরের অঙ্কটি আছে 347। আমরা লিখে নেব, তারপর আমরা শুরু করব একইভাবে একই প্রসেসে। প্রথম আমরা মাঝখানে লিখে নেব 347। এবার এর পরের সংখ্যাগুলি লিখতে লিখতে যাব এবং এর আগের সংখ্যাগুলি লিখতে লিখতে যাব, তাহলেই আমরা 10-এর গুণিতককে খুঁজে পেয়ে যাব। এবার লিখি 348, 349 এবং 350। এখানে আমরা একটি 10-এর গুণিতক পেয়ে গেছি। এখানে আমরা দাঁড়িয়ে যাব। এবার এর আগের সংখ্যাগুলো দেখব। 347, 345, 344, 343। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই দুটো ঘরের পরেই একটি 10-এর গুণিতক চলে আসে, কিন্তু এখানে দুটো ঘরের পরে এখনো দশমিক আসেনি। তাহলে বিয়ের যে 347-এর নিকটবর্তী 10-এর গুণিতক আমাদের কাছে হয়ে যাবে 350। এই 350টা আমাদের কাছে রাইট অ্যান্সার হয়ে যাবে। এরপরে আমরা সি এর দাগের অঙ্কটি করব, যেটা আছে 1324। একইভাবে আমরা 1324টাকে এখানে প্রথম টুকে নেব। এর আগে আমরা বসাতে বসাতে যাব এবং এর পরে আমরা আগে বসে নিই 323, মানে 1323, 300, 322, 1321 এবং 1320। এর পরের সংখ্যাগুলো আমরা দেখব 1325, 1326, 1327, 1328 এবং 1329। এবার আমরা দেখব এর নিকটবর্তী কোন সংখ্যাটি আমাদের 10-এর গুণিতক হয়। আমরা দেখতে পাচ্ছি একটি, দুটি, তিনটি। এখানে
তিনটে সংখ্যার পর আমাদের 10-এর গুণিতক চলে আসছে, কিন্তু এখানে একটি, দুটি, তিনটি, চারটি 10 সংখ্যার পর 10-এর গুণিতক আসছে। তাহলে আমাদের এই 1324-এর নিকটবর্তী যে 10-এর গুণিতক সংখ্যাটি সেটি হয়ে যাবে 1320। এটি আমাদের রাইট অ্যান্সার। এর পরবর্তী একইভাবে আমরা ডি-এর দাগের অঙ্কটি করে নেব। ডি-এর দাগের অঙ্কটি আমরা একবার দেখে নিই। ডি-এর দাগের অঙ্কটি আছে হচ্ছে তোমার 5,0968। আমরা একবার খাতায় টুকে নিই। 5,968। প্রথম আমরা আগে মাঝখানে টুকে নেব 5,968। এর আগে পরের সংখ্যাগুলো আগে লিখে নিই। 5,969, 5,970। 10-এর গুণিতক সংখ্যা চলে এসেছে। এবার এর আগের সংখ্যাগুলো লিখব। 5,967, 5,966, 5,965। আরো আছে সংখ্যাগুলো, সেগুলো আর লিখছি না। এবার আমরা দেখব 5,968 এর পরে একটি সংখ্যার পরই 10-এর গুণিতক চলে আসছে, কিন্তু এদিকে গেলে একটি, দুটি, তিনটি এবং এর পরেও দু তিনটি সংখ্যার পর 10-এর গুণিতক আসছে। তাহলে আমাদের এই 5,968 নিকটবর্তী যে 10-এর গুণিতক সংখ্যাটি হবে সেটি হবে 5,970। একের দাগের আমাদের সব অঙ্ক কমপ্লিট হয়ে গেছে। এবার এই কোর্সে দেখি 2, 3, 4 বা বাকি যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা পরের ভিডিওতে কমপ্লিট করব। তোমাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক, একটি সাবস্ক্রাইব এবং তোমাদের বন্ধুদের মধ্যে এই ভিডিওটি শেয়ার করে দাও।